সালামুন আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন। কবিতার নাম হে মানুষ ফিরো কোরআনের দিকে। মাহতাবা গন্ধ। হে মানুষ, কতদিন আর থাকবে তুমি বিভ্রান্তির ধোঁয়ায়? কতদিন আর শোনাবে সেই পুরনো জাল গল্পের ছোঁয়ায়? কতদিন বলবে কোরআন একা বুঝি না, হাদিস না নিলে হয় না? আর কতকাল ফাঁকি দেবে নিজের রবকে? আল্লাহ বলেন, এই কিতাব যথেষ্ট, তুমি বলো না হাদিসও চাই। আল্লাহ বলেন, এই কোরআনে আছে সব বর্ণনা, আর তুমি খোঁজো শায়েখের মুখে অলৌকিক মন্ত্র। হে ধোকার উম্মত, শোনো আমার জ্বালাময় উচ্চারণ। আমি বলি না আমি বিদ্রোহী, আমি বলি আমি কোরআনের পক্ষে একজন সাক্ষী। যে বুকে কোরআনের আয়াত বাজে সে আর কারো মুখাপেক্ষী হয় না। হাদিস সে আবার কি? কোথায় লিখে রেখেছে আল্লাহ হাদিস না ধরলে দিন অপূর্ণ? কোথায় বলেছেন তিনি নবীর মুখের প্রতিটি কথা হবে শরীয়ত? তুমি কি পড়োনি সূরা হাশরের আয়াত, যেখানে আল্লাহ বলেন, যা তিনি নবী দেন তা গ্রহণ করো? তুমি কি বোঝনি সেই তিনি কি নিজের পক্ষ থেকে কিছু দেন, নাকি তিনি দেন শুধু ওহী, আল্লাহর অনুমতি সম্পন্ন? নবী মানতেন কোরআন, হাদিস নয়। নবী নিজেই ছিলেন কোরআনের প্রথম অনুসারী। তিনি চলতেন কোরআনের আলোয়। কখনো বলেননি আমার পর আমার হাদিসগুলো ধরো, বরং বলেছেন আমি রেখে যাচ্ছি কোরআন, যদি ধরো তাহলে কখনোই পথ হারাবে না। তবু তুমি কিসের পিছে ছুটছ? একটি এমন দলিলের যে হাদিসের নামেই একে অপরকে হত্যা করো। হাদিস নিয়ে সৃষ্টি হয়েছে ফিরকা, শিয়া সুন্নি আহলে হাদিস সুফি, সবাই নিজের হাদিসে মুক্তি খোঁজে। কোরআন পড়ে না এক আয়াতও। তুমি যে ধর্ম মানো সেই ধর্মের মূল উৎসকে হাদিস। তবে বলো, কোরআন কি তবে কেবল তেলাওয়াতের জন্য? না, সে তো এক জীবন্ত আইন, এক চিরন্তন গাইডলাইন। সেই কোরআনই করবে সুপারিশ, যাকে আজ তুমি মসজিদের তাকেই রেখেছো বন্দি। শোনো, আজ আমি ঘোষণা দিচ্ছি, আমি সেই দলের না যারা হাদিস ছাড়া বাঁচে না। আমি সে স্রোতের না যারা শাইখের অন্ধ অনুসারী। আমি কোরআনপন্থী। আমার একমাত্র কোরআনই আমার পথ প্রদর্শক। কোরআন বলে তোমরা কোরআনের বাইরে কিছু মানো না। কোরআন বলে এই কিতাবেই আছে সব কিছু বিশদভাবে। তুমি কি আল্লাহর কথা অস্বীকার করো? তবে কি তবে কি করলো আল্লাহর চেয়েও বেশি জানার দাবি? তুমি কি আল্লাহর কথা অস্বীকার করো? তুমি কি আল্লাহর চেয়ে বেশি জানার দাবি করো? কে সাহস করলো হাদিস নামে আর একটা ধর্ম দাঁড় করাতে? হে কোরআন বিমুখ জাতি, তোমাদের নামাজ রোজা হজ সবই এক আত্মাবিহীন শরীর। যখন সেই আত্মা, সেই চেতনা কোরআনকে বানিয়ে ফেলেছ মৃত শব্দমালার গ্রন্থ। নবীর ওসিয়ত ভুলে গেছ? শেষ বিদায়ের সময় নবী কি রেখে গিয়েছিলেন হাদিসের খণ্ড? না, তিনি বলেননি আমার কথাগুলো লিখো, বরং বলেছিলেন এই কোরআন যথেষ্ট তোমাদের জন্য। তবু তুমি সাহাবার মুখে লেখা হাদিস ধরে করো যুদ্ধ। তুমি বলো বুখারি ছাড়া দিন নেই, তুমি বলো শাইখ ছাড়া পদ নেই। তুমি কি তবে নবীকে অমান্য করো? কিয়ামতের দিনে কে সুপারিশ করবে? তোমার বুখারি, তোমার ইমাম, তোমার ফিরকা, তোমার শায়েখ? না, সুপারিশ করবে কোরআন। যদি তাকে আঁকড়ে ধরো আর সে করবে অভিযোগ, হে আল্লাহ, এই উম্মত আমাকে পরিত্যাগ করেছিল। যদি তুমি এই কোরআনকে ছেড়ে দাও, তখন আর কিছুই বলার থাকবে না, কারণ তোমার মুখ বন্ধ থাকবে, হাত বলবে, পা বলবে, আর কোরআন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাই আজ এই মুহূর্তে ঘোষণা করি, হে উম্মত, ফিরে এসো কোরআনের দিকে। ভুলে যাও হাদিসের ধোঁকা, দূরে ফেলো শাইখের ফতোয়া, চূর্ণ করো ফেরকার দেয়াল, আর আঁকড়ে ধরো আল্লাহর বাণী, একমাত্র হিদায়েতের কিতাব কোরআন। আমি দীপ্ত শপথে উচ্চারণ করি, আমার দিন কোরআন, আমার আইন কোরআন, আমার নেতা কোরআন, আমার মুক্তি কোরআন, আর কিছু নয়, আর কিছু নয়। ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সালামুন আলাইকুম।